মালিক বলেন, হে দুনিয়ার মানুষ তুমি শোনো, আমি মালিক ইবনে দিনারের পরিবর্তন এমন একটা রাতে হয়েছে যেই রাত লাইলাতুল কদরের রাত। এই লাইলাতুল কদরের রাত্রিতে আমি মালিক ইবনে দিনারের পরিবর্তন। বলি কেমনে? বলে আমার সামনের জনসাধারণ তোমরা শোনো, আমি মালিক ইবনে দিনার একদিন লাইলাতুল কদরের রাত্রিতে আমার মাইয়া তখন ঘরের মধ্যে ছোট্ট শিশু বাচ্চা, আমার বিবি নামাজ পড়ে, আর আমি রাত্রে বেলায় দোকানে গিয়া দেখি দোকানদার নাই, দোকান বন্ধ করবে এমন অবস্থা। এই সময় আমি দোকানদারকে অনুরোধ করিয়া এক বোতল আমি মদ্য কিনলাম, মদ্য ক্রয় করলাম। আমি মদ কিনিয়া আমার বাড়ি আমি রওনা। রে যুবক ভাই, মালিক ইবনে দিনার বলে চলো, আমি এক বোতল মদ নিয়া চলে গেলাম আমার বাড়িতে। আমার বাড়িতে গিয়া দেখি আমার ছোট্ট মাইয়া ঘরের মধ্যে খেলাধুলায় ব্যস্ত, আর আমার বিবি তাকায় দেখি নামাজরত অবস্থায় আছে, নামাজরত অবস্থায় আছে, নামাজরত অবস্থায় আছে। আমি টেবিলের উপরে আমার মদের বোতল রাখলাম, মদের বোতল রাখিয়া আমার বিবিকে আমি নামাজ পড়তে দেখি আমি আমার বিছানায় একটু বিশ্রাম নিতে গেলাম। হঠাৎ করে এমন ঘটনা ঘটে গেল রে, আমার ছোট্ট মাইয়াটা খেলাধুলা করতে টেবিলের সঙ্গে ধাক্কা লাগলো, মদের বোতল পড়িয়া টাস করে ভেঙে গেল, মদ পড়ে গেল। আমি আর ওই রাত্রিতে মদ্যপান করতে পারলাম না। ওয়ানাহার আমি ওই রাত্রিতে মদ্যপান করতে পারি নাই, মদের অনাহারে আছি। এরপরে একটা বছর পার হইয়া আবার লাইলাতুল কদরের রাত্রি আসলো, কিন্তু এই লাইলাতুল কদর গেছে, লাইলাতুল কদর সামনে, লাইলাতুল কদর মাঝখানে একটা বছর। এই বছরের মধ্যে আমার কলিজার টুকরা ছোট একটা মাইয়া, ওরে বাবা রে, আমাদের থেকে বিদায় নিয়ে মাটির কবরের মধ্যে চলে গেল। আমার ছোট্ট মেয়েটা মাটির কবরে গেল, আমার মেয়েটার আমাদের সঙ্গে নাই, আমাদের সঙ্গে নাই না থাকার কারণে আমার ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। এমনিতে তো মন বসে না, মনটা শুধু খারাপ কাজের দিকে অগ্রসর হয়। তার মাঝখানে আমার মেয়েটা যখন মারা গেল, ঘরের মধ্যে শুধু আমি আর আমার বিবি, নাই নাই আর আমার কলিজার টুকরা কন্যা সন্তান নাই। আল্লাহর ডাকে সারা দিয়ে আমাদেরকে পার বানাইয়া মাটির কবরে রওনা দিছে, ওয়াসিনপুরে উড়ে গেছে। নাই নাই নাই, আমার মাইয়াটা আর জমিনে নাই। লাইলাতুল কদরের কত বড় রাত্রি, কত বড় সম্মান, কত বড় মর্যাদা, কত বড় বরকতপূর্ণ রাত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, এরে দুনিয়ার মানুষ, লাইলাতুল কদরের রাত্রি আবার যখন সামনে চলে আসলো, আমি আবার দোকানে গিয়া দোকানদার কি বললাম, দোকানওয়ালা ভাই আমাকে এক বোতল মদ দাও, এক বোতল মদ আমারে দাও। আমি মদের বোতল নিয়া মদ কিনিয়া আমি আমার ঘরের মধ্যে চলে আসলাম। ওই দিনটাও ছিল লাইলাতুল কদরের রাত্রি।
আয়েশা দেখি আমার বিবি জায়নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজ আদায় করে। আমার বিবি নামাজ আদায় করে, বিবিটারে কোনো কথা না বলিয়া আবার আমি আমার ইচ্ছা মতো মদ্যপান করলাম। মদ্যপান করিয়া আমি ঘুমের ঘরে ঘুমায়া গেলাম। এরা দুনিয়ার মানুষ শুনো, আমি যখন ঘুমায়া গেলাম, ঘুমের ঘরে আমি অচেতন হয়ে গেলাম। গভীর রাত, এ আমার ভাই বাবারা, লাইলাতুল কদরের রাত্রি দেখো কেমন বরকতপূর্ণ। আহারে আল্লাহর একজন খারাপ বান্দা কিভাবে আল্লাহর ওলি হয়ে গেল। এক রাতের বরকতে ওলির দপ্তরের নামটা আল্লাহ লিখে নিলেন। এই ওলি কেমন ওলি? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি মদ্যপান করিয়া ঘুমাই। আমি ঘুমের ঘরে যখন ঘুমাইতে গেলাম, ঘুমের ঘরে আমি অচেতন অবস্থা। হঠাৎ করে আমি স্বপ্নের মাধ্যমে দেখি আমি স্বপ্নের জগতে চলে গেলাম। তো স্বপ্নের জগতে গিয়ে কি দেখলেন? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তার সামনে আম জনসাধারণকে বলতেছেন, ও আল্লাহর বান্দারা, আমি মালিক ইবনে দিনার মদ্যপান করছি। মদ্যপান করিয়া আমি মালিক ইবনে দিনার ঘুমের ঘরে বিভোর ঘুমে ঘুমায় আছি, কিন্তু আমি মাঝখানে স্বপ্নের জগতে ঢুকে গেলাম। স্বপ্নের জগৎ, স্বপ্নে মানুষরা কত কিছু দেখে, দেখে কিনা বলেন? বলে বাংলাদেশে ঘুমায়, সৌদি আরবে ঘোরে, এরপরে মালয়েশিয়ায় ঘোরে। আপনি এক জেলায় ঘুমাইছেন, তো ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে কোন কোন জায়গায় গেছেন যার কোনো তুলনা নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এরকম অবস্থা। তো মালিক ইবনে দিনার বুঝায়, তো আমি ওই দিন এমন একটা স্বপ্ন দেখছি, বলে ওই স্বপ্নের মাধ্যমে লাইলাতুল কদরের রাত্রিতে বরকতে আল্লাহ পাক আমাকে ওলি বানায় দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে আমার যুবক ভাই, লাইলাতুল কদরের রাত্রিতে ঘুমাই ঘুমাই মদ্যপান করিয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ঘুমাইতেছেন। মালিক ইবনে দিনার এবার ডাকতে বলে, স্বপ্ন যোগে আমি দেখি আমার একটা সাপ তারা করে। কি তারা করে বলেন? সাপ। এত বড় সাপ! মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, এত বড় সাপ আমার জীবনেও দেখি নাই। এত বড় সাপ! এই সাপের চেহারা বড় ভয়ঙ্কর। এই সাপের চেহারা বড় ভয়ঙ্কর। সাপের চোখ দুইটা আগুনের মতো জল জল করে জ্বলে। আগুন মিশ্রিত চাহনি সাপের। জিহ্বা যখন বাগির করে, এই জিহ্বা আগুনের শিশার মতো জ্বলে। সাপটার গা কেমন যেন বিশ্রী দেখতে, বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর। এই সাপ আমি মালিক ইবনে দিনারকে যখন ধাওয়া করলো, দাওয়া করতেছে, আমি মালিক ইবনে দিনার দৌড়, আমি দৌড়াই দৌড়াই, সাপ আমাকে ধাওয়া করে। আমি সাপের ভয়ে কত জায়গায় দৌড়াইলাম, কত জায়গায় দৌড়াই, কিন্তু আমি মালিক ইবনে দিনার কোনো জায়গায় ঠাই নেওয়ার মতো নাই। বলে আমি দৌড়াইতে 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 পাহাড়ের দিকে রওনা দিলাম। এত বড় পাহাড়, এই পাহাড়ের ভিতরে আমি যখন দৌড়াইলাম, পাহাড় বে 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 পাহাড় দিয়ে যখন আমি দৌড়াইতেছি, আমার কোনো পথ নাই, কোনো দিশা নাই। আমি কোন দিকে যাব আমি মালিক ইবনে দিনার কিছুই বুঝতে পারি না। হঠাৎ করে দেখা হয়ে গেল একজন বৃদ্ধ লোক। এমন একজন বৃদ্ধ লোক, এই লোকটা বড় বুড়া, বৃদ্ধ হয়ে গেছে, শরীরে শক্তি নাই। বৃদ্ধার কাছে গিয়ে আমি বললাম, ও বৃদ্ধ বাবাজি,
আমারে বাঁচাও। দেখো আমার পিছনে কত বড় সাপ ধাওয়া করে, এই সাপ আমারে ধাওয়া করে, আমার পিছু তো ছাড়ে না। আমার একটু সহযোগিতা করো, আমার একটু সহযোগিতা করো। ওই বৃদ্ধ ডাকটা বলে, না রে না, আমি পারবো না, আমি বড় দুর্বল, পারবো না, পারবো না। আমি এই সাপ থেকে তোমাকে রেহাই দিতে পারবো না। বলে আমার একটু রাস্তা বলে দেন, কোন দিকে গেলে আমি বাঁচতে পারি। ওই বৃদ্ধ ডাকটা হাত দিয়ে ইশারা করে বলে, এই দিকে যাও। মালিক ইবনে দিনার বলেন, লাইলাতুল কদরের রাত্রিতে আমি ঘুমায়ার স্বপ্নে দেখি সাপ ধাওয়া করে। এই মুরব্বিও পারলো না, বৃদ্ধ পারলো না আমার সাপের হাত থেকে রেহাই করতে। আমার একটা রাস্তা দেখায়া দিল, যা মালিক ইবনে দিনার এই রাস্তা দিয়ে দৌড়া। আমি মালিক ইবনে দিনার এই রাস্তা দিয়ে দৌড়াই। আমার পিছনে সাপ ধাওয়া করে, এত জোরে জোরে গর্জন, এত বিকট আওয়াজ। এই আওয়াজ শুনি আমি মালিক ইবনে দিনার আরো ভয় পেয়ে গেলাম। আমি যখন উঠতে 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 পাহাড়ের উঁচু চূড়ার মধ্যম পন্থায় গেলাম, আমি গিয়ে দেখি দাউ দাউ করে রাস্তা বরাবর আগুন জ্বলে। এমন আগুন জ্বলে ওই আগুন পার হওয়া আমি মালিক ইবনে দিনারের সম্ভব নয়। পিছনে সাপ ধাওয়া করে, কি করব? আমার জ্ঞান অনুযায়ী আমি অন্য পথ বেছে নিয়ে দৌড়াই। পাহাড়ের পথ, গিরিপথ বেয়ে বেয়ে আমি মালিক ইবনে দিনার উঠতে লাগলাম পাহাড়ের চূড়ায়। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া দেখি বিশাল এক মাঠ। এই মাঠের মধ্যে কি সুন্দর ঘর, গেট করা, পাঁচির দেওয়া জায়গা। আমি ঢুকতে পারি না, হাঁপাইতেছি। দৌড়াইয়া দৌড়াইয়া আমি হাঁপাইয়া গেলাম। ওখানে আমি তাকায়া দেখি ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চারা খেলাধুলা করে। এই বাচ্চারা দেখিয়া ডাক দেয়, কে আইছে দেখ, অমুকের বাবা আইছে, অমুকের বাবা। মালিক ইবনে দিনার বলেন, হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়ায় গেল আমার সামনে। দুটো নজর দিয়া দেখি ওই বাচ্চার কেউ না। ওই বাচ্চা আমার দৌহিত্র সন্তান, আমার ছোট্ট মাইয়া, যিনি 6 থেকে 7 মাস হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির কবরে চলে গেছে। মাইয়াটারে দেখিয়া বললাম, মা তুই এখানে? মা দেখ, আমারে রক্ষা করার আর কেউ নাই। ওই ছোট্ট মেয়েটা ডাকতে বলে, বাবা কি হয়েছে তোমার? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, ও আমার মা, শোন, আমার মাইয়া দেখো আমার পিছনে কত বড় সাপ ধাওয়া করে। মা, এই সাপ আমার ধাওয়া করে রে মা। মা, আমি সাপের হাত থেকে বাঁচতে চাই। ওই জায়গায় গেলাম, ওখানেও আগুন দাউ দাউ করে জ্বলে। আমি পথ না পাইয়া এই পথে আইসা তোমার সঙ্গে দেখা হয়ে গেল। বাজান দিলের কান লাগায়া শোনো, এই রাত্রি কিন্তু ছিল কদরের রাত্রি। কদরের রাত্রিতে মালিক ইবনে দিনার স্বপ্নে দেখে, আল্লাহর বান্দা তাকায় দেখো, মালিক ইবনে দিনার ডাকতে বলে, মা ওই যে পিছনে দেখ, এত বড় সাপ আমারে দাওয়া দিছে, আমারে তারা করে রে আম্মা। ওই ছোট্ট মাইয়াটা বাবার হাত এক হাত দিয়ে ধরলেন, ডান হাত দিয়া বাবার হাত ধরিয়া বাম হাত দিয়া সাপের গায়ে এমন জোরে একটা থাপড় মারলেন, আঘাত করলেন। আঘাত করার কারণে এই সাপ তখন মালিক ইবনে দিনারের পিছু ছাড়িয়ে দিয়া চলে গেল। মালিক ইবনে দিনার ডাকতে কয়, মারে
তুই এত ছোট্ট মানুষ, তুই সাপটারে তারা দিলি। আমি এর আগে একজন মানুষরে বললাম আমারে রক্ষা করতে পারে নাই, আমারে বাঁচাইতে পারে নাই, সাপটারে দাওয়া দিতে পারে নাই। ছোট্ট মেয়ে ডাকতে বলে, বাবা তুমি বলো এখন পর্যন্ত তোমার সঙ্গে কোন কোন ঘটনা ঘটেছে, বাবা তুমি বলো না কেন? এবার মালিক ইবনে দিনার ডাকতে বলে, ওরে আমার মা, এই সাপটা যখন ধাওয়া করেছে আমি মাঝপথে একজন বৃদ্ধরে পাইলাম, তারে বললাম, তিনি বললেন আমি দুর্বল, তিনি বললেন আমি দুর্বল, আমার ক্ষমতা নাই সাপটারে ধাওয়া দিয়া তাড়ায় দেওয়া। ওই মালিক ইবনে দিনারের ছোট্ট মাইয়া ডাকতে বলে, বাবা রে, ওই বৃদ্ধ না, ওইটা হলো তোমার রুহু, তোমার রুহুরে খাবার দাও নাই, তোমার রুহু দুর্বল হয়ে গেছে, তোমার রুহুর উপরে আমল প্রয়োগ করো নাই, নেক আমল দাও নাই, তোমার রুহুর খাবার হলো নেক আমল, নেক আমল দাও নাই রে আব্বা। ওইটা বৃদ্ধ না, ওইটা তোমার রুহু, তোমার রুহুটা বড় দুর্বল, কারণ তুমি গুনার কাজ করে করে রুহুটারে দুর্বল বানায় দিছ। ওই রুহুটা আর তোমার সঙ্গে এরকম শক্তিশালী কাজ করতে পারবে না। বলে, মা যেই সাপ আমারে ধাওয়া করেছে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে ডাকদা বলে, ও বাবা শুনো, ওই সাপ, সাপ না বাবা, সাপ না, ওইটা হলো তোমার নফস, তোমার নফস। বাবা তোমার নফস দেখো কত বিগড়ে গেছে, তোমার নফস শয়তানের দোকায় পড়িয়া তোমার নফসটা শুধু গুনাই করছে। বাবা দেখো কত বড় দানব হয়ে গেছে, আব্বা জানো সাপ কত বড় হয়ে গেছে। আব্বা রুহুরে তুমি খাবার দাও নাই, তুমি খাবার দিয়েছো সাপরে, সাপরে তুমি খাবার দিছো গুনার কাজ করিয়া, খাবার বানাইয়া দিছ। ওই সাপ আজকে বড় হইয়া তোমার এই ধাওয়া করে। আর ওই যে তোমার বৃদ্ধ, ওটা আসলে বৃদ্ধ লোক না, ওটা কোনো দুনিয়ার মানুষ না রে বাবা। ওই বৃদ্ধ হইল তোমার নফস, তোমার রুহু, তোমার রুহু, তোমার রুহু বড় দুর্বল, তোমার রুহু বড় দুর্বল। ওরে বাবা, তুমি যে আগুন দেখেছো, ওই আগুন কোন দুনিয়ার আগুন না, ওই আগুন হলো জাহান্নামের আগুন। বাবা তুমি শোনো, ওই আগুন বড় জাহান্নামের আগুন। বাবা তোমার এখনো হায়াত আছে, বাবা তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। বাবা আমি তোমার আদরের মাইয়া, আমি তোমারে বললাম বাবা তুমি ভালো হও। এরে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এইবার বাজান হঠাৎ করে তার চক্ষুখানা খুলিয়া গেল। তাকায়া ডাইনে দেখে অন্ধকার, বামে দেখে অন্ধকার। এই অন্ধকার রাত্রি এখন মাঝ বরাবর রাত। মালিক ইবনে দিনার দেখে বিবি গণের এক কর্নারে নামাজ আদায় করে। মালিক ইবনে দিনার আল্লাহর ওলি তাকায়া দেখে শরীর কানা পুরো ঘেমে গেছেন। এত স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন তিনি দেখলেন। কোন রাত্রে দেখছে বাবা? এইটাই রাত, লাইলাতুল কদরের রাত্রে মালিক ইবনে দিনার এই স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখিয়া আর তিনি এরকম ঠিক থাকতে পারলেন না। গোসল করিয়া ওযু বানাইয়া জায়নামাজের মুসল্লা তিনি দাঁড়াইয়া গিয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে কান্না করে আর দোয়া করে, তওবা করে। ও মালিক তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। ও আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আমার জীবনে আমি যত গুনাহ করেছি আল্লাহ আজকে রাত্রিতে তোমার কাছে মাফ চাই। লাইলাতুল কদরের রাত্রিতে আমি মাফ চাই, আমারে তুমি মাফ করে দাও।
দাও, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমার খুঁজিয়া